নেহা, এই আমার হাজবেন্ড আসছে। এই তুমি ওঠো ওঠো ওঠো। আসছি। আসো। শোনো, তুমি একটা কাজ করো, দরজার এই পিছনে লুকায় পড়ো। কোনোভাবে যেন তো। কি হলো? খোলো না কেন? হ্যাঁ খুলছি। আরে তুমি আসছো? তুমি অফিসে যাওনি? হ্যাঁ, অফিস থেকে চলে আসলাম তো। মেন গেট খোলা, পরের গেট খোলা, এই গেট লাগায় তুমি ঘরে তখন কি করলা? দরজা খুলতে তো দেরি হলো যে। আসলে আমি একটু ঘুমায় পড়ছিলাম আর কি। তো গেট খুলে রাখছো? গেট খোলা ছিল, আসলে আমার মনে ছিল না। তুমি না অফিসে চলে গেলা, এত তাড়াতাড়ি যে চলে আসলা, কি হয়েছে? তুমি কি অসুস্থ? না না, অসুস্থ না, আমি অফিস থেকে চলে এসেছি। আসলে আমার মনটা ভালো লাগতেছে না, বুঝছো? মন ভালো লাগতেছে না কেন? তো চিন্তা করলাম এই যে কারণে অফিস থেকে ছুটি নিয়ে আসলাম। আমরা চিন্তা করছি কক্সবাজার ঘুরতে যাবো আজকে। চলো তাহলে আমরা আজকে কক্সবাজার ঘুরতে যাবো। আজকে কক্সবাজার ঘুরতে যাব? আরে হ্যাঁ, আসলে কি হয়েছে কি, আমার মনটা না অনেক দিন খুবই খারাপ লাগতেছে। তো চিন্তা করলাম যে শহরে বোরিং হয়ে গেছি গা, আমরা দুজন একটু যা কক্সবাজার ঘুরে আসি, মনটা ফ্রেশ হইবে আর কি। আরে তুমি কি বলতেছো, কক্সবাজার ঘুরতে যাব? আসলে তুমি তো জানো আমার ভালো জামা কাপড় নাই, আমি কি পরে যাব? তাছাড়া আমি তোমাকে তো বলছিলাম আমার জুতাও নাই, জুতাটাও ছিঁড়ে গেছে। তোমার কতবার করে বললাম, আমার তো কিছুই নাই, কি পরে যাব? কি বলো তুমি এগুলা? ঘর ভর্তি, আলমারি ভর্তি তোমার কাপড় চোপড়। কিছুদিন আগে তো তোমার মার্কেট করে দিলাম, তুমি এখন বলতেছো যে তোমার কাপড় চোপড় নাই, জুতা নাই। এটা কোনো কথা বললাম? আসলে ওইটা তো নষ্ট হয়ে গেছে, অনেকদিন পরছি না, এই জন্য আর কি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যেহেতু তুমি চলে আসছো, তুমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। না না, এখন আর কিছু খাবো না, আর ড্রয়িং রুমে বসবো না। আমি একটু ভিতরে যাবো। আরে না, ভেতরে যেতে হবে না, এখানে দাঁড়াও। যাও তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো। আমার না ভালো লাগতেছে না, বলছিলাম একটু তাহলে ভিতরে বসি। না না, ভিতরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো। তুমি না বললো তোমার কাপড় মার্কেট করা লাগবো, তাহলে চলো তোমাকে নিয়ে মার্কেটে যাই আমরা। মার্কেটে এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ড্রয়িং রুমে বসো, আমি হচ্ছে রেডি হয়ে আসি। হ্যাঁ, রেডি হবা? তুমি তো রেডি আছো, চলো না, লেট হয়ে যাবো তো। আজকে আবার আমরা বেরোবো তো। না না, কই রেডি, একটু মেকআপ করবো, মেয়ে মানুষ বোঝোই তো, মেয়ে মানুষের তো একটু মেকআপ টেকআপ করা লাগে। তুমি ড্রয়িং, চলো না, রেডি হয়ে যাবো না। দেখো আমি তো বললাম একটু ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসবো। আমি বলি কি, আমরা চলো যাই বাইরে, বাইরে যাই আজকে দুপুরে লাঞ্চটা করে নিব না, আর শপিং টপিং কইরা একবারে চলে আসবো। আর লেট করো না, চলো গেট লাগা। যাবো তো, যাবো যাবো যাবো, আমি তো বলছি আমি যাবো। তুমি যাও না, গিয়ে ড্রয়িং রুমে বসো, আমি শাড়িটা চেঞ্জ করে আসি, ঠিক আছে? যাও, ড্রয়িং রুমে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। এখন কি করব? আমার হাজবেন্ড তো চলে আসছে, কি করা যায়, কি করা যায়, কিভাবে তোমাকে আমি বের করবো? আচ্ছা, তুমি বের হওয়ার একটা বুদ্ধি বের করো। হ্যাঁ, দাঁড়াও, বুদ্ধি পাইছি। শোনো, আমরা যখন বাইরে যাব তখন তুমি আমাদের আমাদের একটা মেন গেটের চাবি আছে, বুঝছো? ওইটার কথা আমার হাজব্যান্ডও জানে না। আমি ওই চাবিটা তোমাকে দিয়ে যাব, আর তুমি ওই চাবি নিয়ে আমরা যখন বের হয়ে যাব তারপরে তুমিও বের হয়ে যাইবা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দরজা খুলছি। এত লেট কেন? হ্যাঁ, দরজা খুলছি। হ্যাঁ, তুমি চলে আসছো জান। কি ব্যাপার? তুমি তো বললা রেডি হবা, তো এখন তো তুমি রেডি হও নাই, তাহলে এত সময় কেন নষ্ট করলা? আরে রেডি তো হয়েছি, হালকা একটু মেকআপ করছি আর কি। তুমি তো দেখতেছো হালকা একটু মেকআপ করছি। আচ্ছা, আমরা তো এখন বেরোবো না। আচ্ছা, আজকে না আমরা অনেক ঘুরবো, আমরা ফুচকা খাবো, চটপটি খাবো, তারপর হচ্ছে অনেক জায়গায় ঘুরবো, অনেকক্ষণ ঘুরবো। তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে ঘর থেকে বের করার পাইতারা পারতাছো? আরে কি বলতেছো? বয়ফ্রেন্ডকে ঘর থেকে? বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? হ্যাঁ, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? আমার তো বয়ফ্রেন্ড নাই। শোনো, আমি যখন ঘরে ঢুকছি না, তখন বাসার সামনে জোড়া জুতা দেখছি। আসলে এই জুতাগুলো তো আমার না। আমি তখনই বুঝতে পারছি যে আমার বাসায় কোনো সমস্যা আছে, আমার বাসায় কেউ আছে। ও জুতা। আসলে হয়েছে কি বলতো, ওই যে ইলেকট্রনিক বাসায় আসছিল, উনি বাসায় আইসা আমাদের ওই যে ফ্যানটা নষ্ট হয়ে গেছিল না, ওইটা ঠিক করতে আসছিল। ইলেকট্রনিক লোক বাসায় আছে? হ্যাঁ। আমার বাসায় ওরকম কি নষ্ট হয়েছে যে আমার বেডরুমে ইলেকট্রনিক্সের লোক আসবে, মিস্ত্রি আসবে? ওই যে ফ্যান। ফ্যান নষ্ট হয়েছে না, মিস্ত্রি আইছে। হ্যাঁ, ফ্যান ঠিক করতে মিস্ত্রি আইছে না?
আসলে মনে হয় কি জানো, ফ্যান ঠিক করতে মিস্ত্রি হয় না, মন ঠিক করতে মিস্ত্রি আছে। এই যে এদিকে আসেন, এদিকে আসেন। আরে ভাই এদিকে আসেন না। কি ফ্যান ঠিক করতে পারেন? হ্যাঁ, না মন ঠিক করেন আপনি? হ্যাঁ, আরে কি বলতেছো তুমি? সেট আপ। আর একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে না তুমি। কি ভাবছো আমি কিছু জানি না? আমি কিছু বুঝি না? প্রতিদিন রাত্রেবেলা আমার ঘুমে রেখে মোবাইলে কথা বলো, SMS করো। কার সাথে? আমি জানতে চাইলে কি বলো? ভাইয়ের সাথে কথা বলো, মার সাথে কথা বলো, ফুফুর সাথে কথা বলো। হ্যাঁ, আসলে তুমি আমাকে ঘুমে রাইখা আমার অগোচরে এই লোকটার সাথে, এই ছেলেটার সাথে তুমি কথা বলো। হ্যাঁ, কেন কেন? আসলে তুমি ভুল ভাবতেছো। আমি ভুল বলতেছি? কিছুই না। হ্যাঁ, আর একটা কথা তুমি বলবো না, আর একটা কথা তুমি বলবো না। কেন তুমি আমার এইভাবে ঠকাইতেছো? হ্যাঁ, কেন তুমি আমার এইভাবে ঠকাইতেছো? না, সুখী ছিল না? আমাকে তো তুমি সুখী ছিল না? কিসের অভাব ছিল? কিসের তোমার অভাব ছিল যেই কেন তুমি স্বামী ঘরে থাকার পরও আরেকটা ছেলের সাথে সম্পর্ক করো, আরেকটা ছেলের নিয়ে আমার বেডরুমে তুমি শুয়ে থাকো? সময় পাস করো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? আসলে আসলে আমি ওকে ভালোবাসি না, আমি তো তোমাকে ভালোবাসি। ও শুধু হচ্ছে, ওর সাথে শুধু আমি একটু সময় কাটাই, এর বেশি আর কোনো কিছুই না। বাহ বাহ, আমাকে ভালোবাসো, ভালোবাসো, ওকে ভালোবাসে না, ওর সাথে শুধু একটু সময় কাটাও। হ্যাঁ, আমার ভুল বাহ, হয়ে গেছে। তুমি আমার স্ত্রী, তুমি আমি থাকার পরেও তুমি আরেকটা ছেলের আইন না তুমি ঘরের ভিতরে সময় কাটাও। হ্যাঁ, আবার লজ্জা করলো না তোমার এই কথাটা মুখে বললা যে আমি ওকে ভালোবাসি না, ওর সাথে সময় কাটাই? কেন, আমি কি সময় দিই না? আমাকে দিয়ে কি তোমার সময় হয় না? আমি যে সময় দিই তাতে কি তোমার হয় না? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে? এটা ভুল বলে? এটাকে ভুল বলে? হ্যাঁ, তোকে আমি এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, আর তুই এইভাবে আমাকে ঠকাইতেছস? হ্যাঁ, কেন করলি এই কাজটা? বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। মাপ? তোকে করবো মাপ? তুই আমার দিনের পর দিন ঠকাইতেছস। হ্যাঁ, এই আমি না তোর এগুলা আগের থেকেই বুঝতে পারছিলাম। তোকে অনেক সুযোগ দিছি ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে তোর সুযোগ দিছি। দেখি তুই নিয়ে ভালো হস, তুই নিয়ে ভালো হস না? তুই তো ভালো হবি না, কারণ তোর তো স্বামী তো হয় না, স্বামীর ভালোবাসা তোর হয় না, তোর বাইরের ছেলে লাগবো। আমার বোঝ হয়ে গেছে গা, তুই আর কোনোদিন শুধরাবি না। সো তোর সাথে আমি আর সংসার করবো না, তোর মতো নারীর সাথে আমি সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে তোর এই নাগরকে নিয়ে আমার বাসাতে বেরিয়ে যা, তোর সাথে আর আমি সংসার করবো না। কি বলতেছো তুমি? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এটা ভুল, এইটা ভুল। আজকে যদি আমি তোকে রাইখা আরেকটা মেয়ে নিয়ে বেডরুমে শুয়ে থাকতাম, তুই কি আমার মাপ করতি? হ্যাঁ, আমি যদি বলতাম ওকে আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাপ করতি? কথা বলছ না কেন? দেখো, হ্যাঁ, মানুষ মাত্রই তো ভুল হয়। এইটা ভুল, মানুষ ভুল করে, এইটা ভুল। হ্যাঁ, আমার রুমে আরেকটা ছেলে নিয়ে তুই শুয়ে থাকস, দিনের পর দিন তার সাথে তুই সম্পর্ক করতেছস, দিনের পর দিন তুই আমার ঢোকাইতেছস, এটা ভুল। হ্যাঁ, কিরে বল, তুই একটা কারণ দেখা যায় কি, কোন কারণে তুই আরেকটা ছেলের সাথে সম্পর্ক চালাইছস? তোর কোনো কিছুর অভাব ছিল? তোর ভালোবাসার অভাব ছিল? তুই কি সুখী ছিলি না? তুই একবার শুধু আমাকে বল। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো বললাম। হ্যাঁ, তুই তো আমাকে ভালোবাসস, এই যে আমাকে রেখে আরেকটা ছেলের সাথে বেডরুমে শুয়ে থাকস, এটাই তো ভালোবাসা নাকি? আমার ভুল হয়ে গেছে। আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না, তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বেরিয়ে যা। প্লিজ আমার আর একটা সুযোগ দাও। সুযোগ? তোরে সুযোগ দিমু? হ্যাঁ, কিভাবে পারলি? কিরে কিভাবে পারলি বল? তুই যখন যা চাইছিস তোরে তাই দিছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি তোরে সুখী রাখার চেষ্টা করছি, আর তুই আমার মনে এইভাবে কষ্ট দিলি। হ্যাঁ, আমি চাইছিলাম না যে কোনোদিন এই ঘটনাটা আমার ফেস টু ফেস হোক, আমি অনেক আগে কিন্তু বুঝতে পারছি, কিন্তু না, তুই তো শুধরাইলি না। তোরা আমি শুধরানোর চেষ্টা করছিলাম, বহুত সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম, তুই শুধরাইলি না। তোর হয়েছে কি জানোস? তোর তো হয়েছে ভাতে কুরকুরায় না, তোর তো প্রেমে কুরকুরায়। তুই তোর প্রেমিককে নিয়ে এখন আমার বাসাতে বেরিয়ে যা। প্লিজ আমার। তোর এই মুখটা আমি আর দেখতে চাই না। আর তোকে বলছি, এদিকে আয়। কিরে, দুনিয়াতে কি আর মাইয়া নাই? পৃথিবীতে কি আর মাইয়া নাই? পরের বউ দেখলে ভাল লাগে? পরের বউ দেখলে ভাল লাগে? হ্যাঁ, কেন করস গুলা? হ্যাঁ, কেন আরেকজনের সংসার ভাঙস? হ্যাঁ, মেয়ে নাই, পরের বউদের ওকে ভাল লাগে নাকি? হ্যাঁ,
তোদের মতো কিছু পুরুষদের জন্য, তোদের মতো কিছু ছেলেদের জন্য আমাদের সমাজে হাজারো সংসার ভেঙে যাচ্ছে, হাজারো সংসার নষ্ট হচ্ছে। তুই জানোস না ওর স্বামী আছে, ওর একটা বাচ্চা আছে, তারপর কেন ভালো লাগে না? ভালো লাগে, পরের বউ ভালো লাগে, ঠিক আছে, ঠিক আছে, তোর যেহেতু এত ভালো লাগে আমার বউ, হ্যাঁ তুই ওকে নিয়ে যা। আর শোন, কোনোদিন তোর এই মুখটা নিয়ে আমার সামনে, আমার বাচ্চার সামনে আসবি না, আমি তোকে বলে দিলাম। আমার বাচ্চা যদি জিজ্ঞাসা করে না যে আমার মা কোথায়, আমি বলবো তোর মা মারা গেছে, বের হয়ে যায় এই মুহূর্তে।